আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। মালয়েশিয়ার বিশেষ কিছু আপডেট, মালয়েশিয়া সরকারের নতুন কিছু পদক্ষেপের ব্যাপারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তুলে ধরা হবে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। সর্বপ্রথম মালয়েশিয়ার সরকার নতুনভাবে শ্রমিক নিয়োগ দেওয়ার ব্যাপারে নতুন সব সেক্টরে নিয়োগ দেওয়ার পরিকল্পনা তৈরি করতেছে মালয়েশিয়া সরকার। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই ব্যাপারে কিন্তু নতুন সব আপডেটগুলো প্রদান করতেছে। সম্প্রতি সময় মালয়েশিয়ার কিছু সোশ্যাল মিডিয়া এবং মালয়েশিয়ার সংবাদ গণমাধ্যমে তারা কিন্তু এই ব্যাপারে আলোচনা করে, যেখানে কিনা নতুন সব সেক্টরে কর্মী নিয়োগ দেওয়া অথবা বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা একটা আলোচনা। আর একটা বিষয় হচ্ছে, মালয়েশিয়াতে যে সকল অবৈধ শ্রমিক আছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। যে সকল অবৈধ শ্রমিকগণ যারা 10 বছর, 5 বছর, 8 বছর, তাদেরকে বিশেষভাবে শাস্তি দিয়ে এবং শাস্তির আওতায় আনিয়ে তারপরে কিন্তু দেশে পাঠানো হবে। অবশ্যই যারা কিনা অবৈধ আছেন আপনারা সবাই সাবধান থাকবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যারা কিনা এখনো পর্যন্ত আসতে পারে নাই অথবা যারা কিনা 18,000 কর্মী ছিল তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আপডেট আসে নাই। এতে সম্প্রতি সময় বাংলাদেশি অবৈধ ভিসা জালিয়াতি, অবৈধ সিন্ডিকেট ভিসা চক্রের কিছু সদস্য গ্রেপ্তার করে মালয়েশিয়া সরকার। সেইখানে উঠে আসে যারা কিনা অবৈধ ভিসা ব্যবসা করতো মালয়েশিয়াতে, লাখ টাকা আদায় করতো দেশি কিছু ভিসা চক্র অথবা দালাল, যারা কিনা মালয়েশিয়ার ভিসা দিয়ে তারা সাধারণ জনগণের কাছ থেকে লাখ টাকা হাতায় নিয়েছে। এই ব্যাপারে সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা নিউজ পোর্টালে উঠে আসে। সর্বশেষ আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিনই আপনাদেরকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট প্রদান করে থাকবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।